Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli Sayyidina Maulana wa ala ali Sayyidina Habibana Muhammad wa hirbina syai'an durud paro diya থাকিবে জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd, ya ayyuhal hajiruna rahimani wa rahimakumullah. সম্মানিত ইমাম, খতিব এবং মুসল্লিরা, আজ মাহে রবিউল আওয়ালের ৬ষ্ঠতম দিবস এবং রবিউল আওয়াল চাঁদের আজ প্রথম জুমা। এই মাসটি আরব জাহানে বসন্তের সময় পৃথিবীতে এই চমৎকার বসন্ত লগ্নে চাঁদের ১২তম তারিখে সবে সদেকের সময়, যখন না রাত না দিন, এ সময় সারা সৃষ্টির সেরা সমগ্র সৃষ্টির প্রধান এবং প্রথম সৃষ্টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যবর্তী অঞ্চল খানায় কাবার পাদদেশে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোলে হযরতে আব্দুল্লাহর ঘরে শুভ আগমন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের মাঝে অবশ্যই শুভাগমন করিয়াছেন
একটি নূর, আর সেই নূরে মুজাসসাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলা হয়, তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের রাসূল, তুমি না এলে দুনিয়ায় আধারে খুবই দোষণ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে নূর মুহাম্মদ বলা হয় সৃষ্টির অনেক আগে থেকে। এ ব্যাপারে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান অদ্বিতীয়, অপূরণীয় এবং বিশালভাবে লক্ষণীয়। তার শান, তার মান, তার ইজ্জত আল্লাহ নিজেই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার শান মানকে আমি সবচেয়ে বেশি উচ্চে তুলে ধরেছি। আপনার ইজ্জত, আপনার মান, আপনার মূল্য, আপনার সব দিক দিয়ে আমি আল্লাহ সর্বোচ্চ আসনে সমাসীন করেছি। আল কোরআন। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাহু সাআলা জিবরাইল। আরবি হলো, বুঝতে পারবেন, নবীজি সায়েল করলেন, প্রশ্ন করলেন, জানতে চাইলেন, হে জিবরাইল। ফাকালা ইয়া জিবরাইল কাম আমারতা মিনাস সিনিন। হে জিবরাইল, আপনার বয়স কত বছর? এটা নবীজি জিবরিল আমিনকে জানতে চাচ্ছেন এক হাদিসে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ফাকালা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু। আমি তো এই ব্যাপারে কিছু জানি না, আমার বয়স কত আমি নিজে কিছু বলতে পারছি না। আমরা এখানে যারা আছি, আমরাও আমাদের বয়স জানি না। আব্বা যা বলে গেছেন, লিখে রেখে গেছেন, অথবা সরকারিভাবে যেটা জন্ম নিবন্ধনে আমরা ঢুকিয়ে দিয়েছি সেটা আমাদের আছে। সেটা অ্যাকুরেট হতেও পারে, নাও পারে। আবার অনেকের অ্যাকুরেট জন্ম তারিখ ঠিক আছে। তো জিবরাইল আলাইহিস সালামের ঠিক নেই। উনি বললেন যে, আয় আল্লাহর নবী, লাস্তু আ'লামা গায়রা আন্না ফিল হিজাবির রাবি। আমার বয়সের খবর আমি নিজে বলতে পারবো না, তবে এতটুকু আমি একটা তুলনা, মিসাল দিতে পারি, একটা দৃষ্টান্ত। সেটা হলো এই, হিজাব, হিজাব মানে পর্দা, আর রাবি মানে চতুর্থ আসমান। চতুর্থ আসমানের পর্দায় নাজমা, নজম, নাজম মানে হচ্ছে তারকা। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন চতুর্থ আসমানের পর্দাতে একটা তারকা দেখতে পেয়েছিলাম, নূরের তারকা। ইয়াতালাউ ফি কুল্লি সাবঈনা আলফা সানাতিন মাররা। এই তারকাটা, এর নিয়ম ছিল ৭০,০০০ বছর পর একবার করে সেই তারকা আসমানে উদয় হতো। বলুন সুবহানাল্লাহ। তারার একটা বিশেষত্ব হলো এই যে সেটি যখন উদয় হতো এরপরে ৭০,০০০ বছর নিভে যেত। নিভে যাওয়ার পরে ৭০,০০০ বছর পার হলে আবার একদিন আকাশে উদয় হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাআইতুহু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা। আমি জিবরাইল ওই চৌঠা আসমানের পর্দায়
ওই নূরের তারকাটাকে ৭০,০০০ বার আমি দেখেছি। এতে ১৪৯ কোটি বছর সময় লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের পর্দাতে ওই তারকাটাকে আমি নিজের চোখে ৭০,০০০ বার করে, আর এই তারকা ৭০,০০০ বছর পর পর উদয় হতে আমি জিবরাইল নিজের চোখে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকালা ইয়া জিবরাইল, নবী আমার জিবরাইলের জবানে এই কথাটা শোনার পরে আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল এরপরে কি হলো? সেই তারকা কি হলো? ৭০,০০০ বার দেখলেন, তারপরে কি হলো জিবরাইল? ওয়াইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাউকাব। জিবরিল বলছেন, হুজুর আমি আর কখনোই পর্যন্ত আদম আলাইহিস সালামের জন্মের পর থেকে অদ্যাবধি আর সেই তারকা আকাশের পর্দায় আর দেখিনি। নবী আমার বলেন, রাব্বি ওয়াইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু, সেই মহা সম্মানিত আল্লাহ, তার ইজ্জতের কসম করে বলছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হইলাম চৌঠা আসমানের পর্দায় সেই নূরের তারকাটা, আমি রাসূলুল্লাহ। এবার বলেন, তারকা বয়স বেশি না জিবরাইল আলাইহিস সালামের বয়স বেশি? নবীজি বলছেন, জিবরাইল সেই তারাটা যা তুমি এখন আর দেখো না, ওইটাই হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ বিল আবি আনতা ওয়া উম্মি আকবিরনি, আয় আল্লাহর নবী, আপনার জন্য আমার আব্বা, আপনার জন্য আমার আব্বার জীবন উৎসর্গ হোক। আমার আব্বা আমার মায়ের জীবনটা আপনার জন্য কুরবানি হোক। নবী আমার আকবিরনি, আপনি আমাকে সংবাদটা দেন, আপনি আমাকে জানিয়ে দেন, আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক বিনিয়াস সমস্ত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো সব সৃষ্টি, এর মধ্যে ফেরেশতা, জিন, পাহাড় পর্বত, সাগর, সব কিছু, এর মধ্যে সর্বপ্রথম সৃষ্টিটা কি? নবী আমার বলছেন, আবলাল আশিয়ায়ে ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জাবের, সমগ্র সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত তার সৃষ্টি নূর, এখানে নূর আল্লাহ পাকের সৃষ্টি বিশেষ নূর। আল্লাহ তাআলার সৃষ্টি বিশেষ নূর থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুতাসাওকে আগে সৃষ্টি করেন। সব সৃষ্টির পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করা হয়। আন আবিল আহবার ক্বালা ইন্না আদামা ওয়া জামিআল মাখলুকাত, নবী আমার বলছেন, ইন্না আদামা ওয়া জামিআল মাখলুকাতি খুলিকু লিআজলি মুহাম্মাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি, এমনকি আদম সফিউল্লাহর সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। রাহুল বাইহাকি। ফাকাদ জাআ ফিল খাবারি মারফুআ
ফাকালা ইয়া মুহাম্মদ লাউলাকা মা খালাকাতুল জান্নাহ। ও আমার দয়ার নবী, ও আমার রহমতের নবী, আমার দোস্ত হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করতাম না। লাউলাকা মা খালাকতুল জান্নাহ ওয়ালাউলাকা মা খালাকতুন নার। আমি দোজখও বানাইতাম না যদি আমি আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতাম। বলুন সুবহানাল্লাহ। বেশ তো দোজখের প্রশ্নই আসতো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال إن قريشا كانت نورا بين يدي الله تعالى قبل أن يخلق آدم عليه السلام بألف عام يسبح ذلك النور وتسبح الملائكة بالتسبيح فلما خلق الله آدم وألقى ذلك نورا في صلبه। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বিনিয়াজ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করে ওই নূর মুবারকটা মহান আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে থাকে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেন এবং তারপর তার তাসবিহ ফেরেশতাগণ ও আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে থাকেন। অতঃপর আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম নবীর পিঠের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে অ্যাডজাস্ট করে দেওয়া হলো। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার নূরকে আদম আলাইহিস সালাম থেকে ট্রান্সফার করে দ্বিতীয় আদম নামে খ্যাত হযরতে নূহ আলাইহিস সালামের কাছে ট্রান্সফার করে দেন। নূহ নবী আলাইহিস সালামের কাছ থেকে ফি সালবি ইব্রাহিম, এরপরে জাতির জনক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি সারা মুসলিম মিল্লাতের পিতা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পিঠ মুবারকের মধ্যে রাসূল কারীমের নূরকে সন্নিবেশিত করা হয়। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়াজাল ইয়ানকুলুনি মিনাল আসলাবিল কারিমাতি ওয়াল আরহামিত তাহিরাতি হাত্তা আকরাজানি মিন বাইনি আবাওয়াইয়া লাম ইয়ালতাকিয়া আলা সিফাহি আতু কাযা ফিস সিরাতিল হালবিয়া। আল্লাহর হাবিব বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম থেকে ইসমাইল জবিহুল্লাহ থেকে বংশ পরস্পরায় একের পর এক সুন্দর চরিত্রবান নেককার সব পিতা এবং মাতার সেখান থেকে আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহর বংশে মা আমিনার গর্ভে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার বংশধারা, আমার নূর মুবারক আদম থেকে যে সিরিয়ালে মক্কার কুরাইশ বংশের বিখ্যাত কুরাইশ বংশে হযরতে আব্দুল্লাহর ঘর পর্যন্ত যে এনেছেন, আমার পূর্বপুরুষেরা কেউ কোনোদিন পুতুল পূজারী ছিল না। তারা কোনো নেশাগ্রস্ত ছিল না। তারা ছিল পুত এবং পবিত্র চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেক বংশের সন্তান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দাগণ, এ মাস হলো রবিউল আউয়ালের মাস।
ইবাদাল্লাহ হাযা শাহরু রবিউল আউয়াল আল্লাযী উলিদা ফীহি সাইয়্যিদুল খালায়েক ওয়া ইমামুল মুরসালিন। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন বার্তা অনেক আগে প্রচারিত ছিল। এই জন্য দিনেরা আরজ করল, আয় আল্লাহ, আপনার হাবিবকে আমি দিন শুরু হওয়ার থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে প্রেরণ করব। তার এই ইসলামের ইতিহাসে আমার যে কোনো একটা দিনের নামটা গৌরবান্বিত হবে। রাত বলল, আয় আল্লাহ, আমি রজনী সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পর ফজরের আগ পর্যন্ত আপনি আমার রাতের মধ্যে যে কোনো টাইমে দুনিয়াতে আপনার হাবিবকে পাঠিয়ে দেন, তাহলে লোকেরা বলবে ওই রাতে নবী এসেছিলেন, আমি রাতের জীবন ধন্য হবে। বলুন সুবহানাল্লাহ। দিনও আরজ করলো, রাতও আরজ করলো। আল্লাহ দিন রাত দুজনার দোয়াকে কবুল করে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যে সময়টার নাম হলো শবে সাদেক। জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ আনেন, যে সময়টা না রাত না দিন। এই জন্যে আল্লাহ দুইজনার প্রার্থনা কবুল করলেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বিনা যিনি আরব জাতির মধ্যে তাদেরই মধ্য হতে এমন একজন মানুষকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যিনি মানুষের মাঝে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এরপরে তাদেরকে শিরক, কুফর এবং খারাপ কাজ, অন্যায় অশালীন কার্যকলাপ থেকে পবিত্র করবেন এবং কোরআনুল কারীম ও সুন্নাহর তালিম দেবেন। নিশ্চয়ই তোমরা ইতিপূর্বে ওইসব বিষয় সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলে না। এমন এমন বিষয়গুলি আমার রাসূল দুনিয়ার মানুষের মাঝে প্রেরণ করবেন। আল্লাহ তাআলা হাবিবে দো জাহানের যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের কথাই ঘোষণা করেছেন এবং নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খরূপে সেগুলি তার 23 বছরের সংগ্রামী জীবনে সারা পৃথিবীতে বাস্তবায়িত করে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই দিনে এই সময় আমাদের মহল্লার অত্যন্ত অল্প বয়সের যুবক, আমাদের প্রিয় ছেলে, আমাদেরই আপনজন, মহল্লাতেই জন্ম, মহল্লাতে বেড়ে ওঠা, অনেকেরই বন্ধু, অনেকের খেলার সাথী, অনেকের পড়াশোনার ছাত্র ভাই, ছাত্র বন্ধু, আত্মীয় স্বজন সবাই তো আছে। আমার স্নেহের হিরণ মিয়া গতকাল আমাদেরকে ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের এই বর্ষায়, এই বৃষ্টিতে আমরা একটু ভিজা, একটু পানি লাগাই মসজিদে এলাম, শুকরিয়া। কিন্তু এই কর্দমাক্ত অবস্থায় কবরের ঘরে আমাদের ছেলে, আমাদের আপনজনেরা কীভাবে পড়ে আছে। কবর দিলেই খালাস হয়ে গেলাম তা নয়, তারপরেও আমাদের কর্তব্য থাকে তাদেরই আঙ্গিকে শোকাহত পরিবারের পক্ষ থেকে আজকে আপনাদের উদ্দেশ্যে এবং তার জন্য রুহের মাগফিরাত কামনার্থে এই রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে খাস মিলাদ শরীফ হবে এবং তার রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত হবে। আপনারা সকলে মেহরবানি করে অংশগ্রহণ করবেন। চলে যাওয়ার টেন্ডেন্সিটা ভালো না,
এই যে ঘোষণা দেওয়ার পরেও কারো কারো দেখি অ্যাবাউট টার্ন, এটা আসলে ঠিক না। আপনি মনে রেখেন, আজকে আমরা যদি এসব মানুষের জন্য অংশগ্রহণ না করি, তাহলে আপনি এক রুখা এক খরা এক ঘরের মতো। আপনার উদ্দেশ্য কি? আপনারও নসিবে একদিন এমন আসবে যেদিন আপনার মৃত্যুর পরে কেউ কোনো দোয়া করবে না, মুনাজাত করবে না, কোনো পার্টিসিপেট করবে না, আন্তরিকতা থাকবে না। এজন্যে দয়া করে চলে না যে সবাই এই খাস মিলাদ শরীফে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সকলে সুন্নাত